উপাচার্য পাচ্ছে, রায়টাকে কিভাবে দেখছেন? না, এই রায়টা তো খুবই আমাদের জন্যে ভালো হয়েছে। আমাদের জন্য বলবো না, মানে রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই রায়ে যেটা প্রতিফলিত হচ্ছে, যেটা আমরা প্রথম থেকে চেয়ে আসছিলাম, অর্থাৎ আমাদের রাজ্যগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মাননীয় মুখ্যমন্ত্রী হন। এই প্রথম সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত বৈধতা এবং মান্যতা দিয়েছেন। যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটির 3টি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার শিলমোহর দিতে হবে, অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের ফলে প্রতিফলিত হলো। এবং আমরা যেটা চেয়ে আসছিলাম, অর্থাৎ 10 কোটি বাঙালির যে আশা আকাঙ্ক্ষা, কোনো নমিনেটেড লোক নয়, এবং যে সম্পূর্ণভাবে এক ধরনের কিম্ভূত কিমাকার এক ধরনের কার্যকলাপ চালাচ্ছে আমাদের রাজ্যে। আমি এই রায়ের পর আমি কেন্দ্রীয় সরকারকে আমি দাবি জানাবো, আমি বলবো যে অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন। এই রকম লোক স্বাধীনতার পর দ্য বেঙ্গল হ্যাভেন সিন দ্য ওয়ার্স্ট গভর্নর আফটার ইন্ডিপেন্ডেন্স। এই ধরনের মানুষ আগে আসেনি। ইনি কোনো দলেরই লোক নন, ইনি নিজের লোক, এবং উনি যা যা করতে পারেন, যা যা করেছেন, সেগুলো গোটা রাজ্য দেখেছে। এখন এটা সুপ্রিম কোর্টেরও বিবেচনাধীন হয়ে গেছে। তো আমার মনে হয় যে ওকে প্রত্যাহার করা উচিত, ওকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত। এবং আমি বলবো কেন্দ্রীয় সরকারকে যে এই রায়ের পর বিশেষত এখানে আর এক মুহূর্ত একে রাখা উচিত নয়। আমি আমার মতামত জানিয়েছি। তো নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছিল, আজকে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে বলেছে প্রশ্ন ফাঁস হয়েছে, এটা কার্যত নিশ্চিত। তারা এর ব্যাপ্তি কতটা দেখা হোক, যদি বৃহৎ আকারে হয় তাহলে নতুন করে পরীক্ষা নেওয়া হোক, কি বলবেন? তাহলে সুপ্রিম কোর্ট এইটাকে জানিয়ে দিল যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সঙ্গে একটা দুর্নীতি জড়িয়ে আছে। আর এর ব্যাপ্তি যদি আরও বড় হয় তাহলে এই পরীক্ষা নতুন করে নেওয়ার কথাও বলেছে। এখন তার মানে আমরা যেটা বরাবর বলে আসছিলাম যে কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্যীয় কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না, কোনো কিছুই যে মানছেন না, আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন। এবং আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে বা এই ধরনের যে উচ্চতর ন্যায় কক্ষগুলি আছে আমাদের রাজ্যেও এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নিক, কেন্দ্রীয় স্তরে নিয়ে এগুলোকে বিপর্যস্ত করে লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনেমিনি খেলে এটা বেশি দিন চলতে পারে না। থ্যাংক ইউ।